করে বলছি, তুমি যদি এই ঘটনাটি আমাকে আগে বলতে এবং সে জেলের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে, তাহলে হয়তো তোমার একটি আঙুলও কাটা লাগতো না এবং তুমি এই করুণ পরিস্থিতির শিকার হতে না। যাও, তুমি খুব দ্রুত যাও, ওই জেলের কাছে যে ক্ষমা চেয়ে আসো। আমি সর্বোচ্চই সেই জেলেকে খোঁজ করতে লাগলাম। বেশ খোঁজাখুঁজির পর তার সাক্ষাৎ পেলাম। আমি ক্রন্দন করতে করতে তার পায়ের সামনে লুটিয়ে পড়লাম এবং আমি বললাম, হে আমার সর্দার, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমার প্রতি জুলুম করেছি, অবিচার করেছি। আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সে বলল, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? আমি বললাম, মনে আছে বেশ কিছুদিন আগে আমি তোমার থেকে জোরপূর্বক একটি মাছ ছিনিয়ে নিয়েছিলাম? একথা বলার পর সে আমাকে চিনতে পারল এবং আমার এই করুণ অবস্থা দেখে সে চোখের পানি ছেড়ে দিল এবং সে বলল, হে ভাই, আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। হে ভাই, আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আজকের পর থেকে তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। অতঃপর আমি তাকে বললাম, হে ভাই, আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে একটি বিষয় জিজ্ঞেস করতে চাই। আমি যেদিন জোরপূর্বক তোমার থেকে মাছটি ছিনিয়ে নিয়েছিলাম, সেদিন তুমি আমার বিরুদ্ধে কি বদদোয়া করেছিলে? হে দুনিয়ার জালিম সম্প্রদায়, যারা নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছো, তোমরা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, কান খুলে শুনো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সেদিন তুমি আমার ব্যাপারে কি বদদোয়া করেছিলে? সে বলল, হ্যাঁ, সেদিন আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলাম, আল্লাহুম্মা মান আরানি কুওয়াতাহু ফি যাফি ফাআরিনি কুওয়াতাকা আলাইহি। আল্লাহুম্মা মান আরানি কুওয়াতাহু ফি যাফি ফাআরিনি কুওয়াতাকা আলাইহি। হে আল্লাহ, যে আমাকে দুর্বল পেয়ে আমাকে তার শক্তির ভয় দেখিয়েছে, হে আল্লাহ, যে আমাকে দুর্বল পেয়ে আমাকে তার শক্তির ভয় দেখিয়েছে, তুমি তার উপর তোমার শক্তি দেখিয়ে দাও, তুমি তার উপর তোমার ক্ষমতা দেখিয়ে দাও, তুমি তার উপর তোমার শক্তি দেখিয়ে দাও, তুমি তার উপর তোমার ক্ষমতা দেখিয়ে দাও। লোকটি বলে, অতঃপর সে আমাকে মাফ করে দেওয়ার পর আমি যখন সুস্থ হলাম, তারপর থেকেই আমি জুলুম থেকে মানুষকে সতর্ক করতে লাগলাম, কেননা জালিমের ভয়াবহ পরিণতির ব্যাপারে আমি হচ্ছি বাস্তব উদাহরণ। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা অন্যায় ভাবে নিরীহ মানুষের উপর জুলুম করছো, নিরীহ মানুষের উপর অবিচার করছো, অত্যাচার করছো, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন। জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর নন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়াকে ভয় করো, মাজলুমের প্রার্থনাকে ভয় করো, কেননা মাজলুমের প্রার্থনা ও আল্লাহ তাআলার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কেননা মাজলুমের বদদোয়া ও আল্লাহ তাআলার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই।